আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ম্যাঙ্গো ক্যান্ডি। তো ম্যাঙ্গো ক্যান্ডি ঘরে তৈরির জন্য আমরা প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে আমের রস। আমটাকে আমরা ভালোভাবে চিপে ছেঁকে নিয়েছি। তারপর এতে আমরা দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পর আমরা এতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু কনডেন্স মিল্কটাও মিষ্টি এবং আমটাও মিষ্টি, তাই আমরা 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমরা ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ভালোভাবে ঘন হয়ে আসছে। জাল দেওয়া হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমটা ঠান্ডা হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো গুঁড়া দুধ। আমরা এখানে 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা গুঁড়া দুধটাকে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। আমরা এটা দিয়েছি যাতে ক্যান্ডিটা ভালোভাবে শক্ত হয়ে আসে। তারপর আমরা হাতের উপরে ঘি মেখে নেব। ঘি মাখার পর আমরা ক্যান্ডিটাকে হাতে নিয়ে নেব। নেওয়ার পর আমরা আমের শেপ দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমের শেপ দেওয়ার পর আমরা একটা পাতা দেব। পাতা দেওয়ার জন্য আমরা কিছু অংশ সবুজ রং করে নিয়েছিলাম। আমরা এখানে ফুড কালার দিয়ে সবুজ রং করে নিয়েছি। তারপর আমরা এটাতে একটা পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য প্রথমে আমরা এটাকে চেপে চেপে পাতলা করে নেব। তারপর এক মাথায় ভাবে চোকা করে নেব। তারপর আমরা একটা টুথপিকের সাহায্যে পাতার দাগ দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাতাটা তৈরি হয়ে যাবে। তো পাতাটা তৈরি হয়ে গেলে আমরা পাতাটা কিন্তু আমের উপরে বসিয়ে দেব। তো দেখুন, আমরা টুথপিক দিয়ে খুব সুন্দর করে পাতাটা তৈরি করে নিলাম। এবার আমরা পাতাটাকে আমের উপরে ভালোভাবে বসিয়ে দেব। পাতাটা বসানোর পরে এবার আমরা আমের বোটা তৈরির জন্য একটা লং উল্টোভাবে আমের উপর দিকে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমটা তৈরি।